গেল 11ই নভেম্বর বুধবার কুমিল্লাবাসীর দিন শুরু হয় একটি নৃশংস হত্যাকাণ্ডের খবর শুনে। ঘটনা অনুসন্ধানে ওই দিনই কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা সময় সংবাদের। শহর পেরিয়ে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিলেই পুরাতন চৌয়ারা বাজার। গত বুধবার এখানে আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়। দেখুন, এখনও কিন্তু জিল্লুর রহমানের রক্তের ছোপ ছোপ দাগ এখানকার মাটিতে লেগে রয়েছে। ঘটনার দিন সকাল 7টার দিকে মোটরসাইকেল নিয়ে আসা কয়েকজন দুর্বৃত্ত এখানে জনসমক্ষে কুপিয়ে জখম করে স্থানীয় আওয়ামী লীগ কর্মী জিল্লুর রহমানকে। শিক্ষক স্ত্রীকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য রাস্তার মোড়ে অপেক্ষা করছিলেন জিল্লু। স্ত্রী সকাল 7:30টার দিকে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এসে দেখতে পান রক্তাক্ত জিল্লুরকে। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন জিল্লু। হত্যাকাণ্ডের পর জায়গাটি এখনও ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চারপাশে বেশ কয়েকটি দোকান। হত্যার সময় নাকি লোকজন দাঁড়িয়ে দেখেছেও ঘটনাটি। কিন্তু এখন চারদিকে থমথমে পরিবেশ। অজানা ভয়ে যেন কেউ মুখ খুলতে চায় না, পাওয়া যায় না প্রত্যক্ষদর্শী। আমি তো খুলি 9টার দিকে দোকান। আমি বাসার থেকে আসার টাইমে শুনছি যে এখানে একটা মার্ডার হয়েছে। আসার পরে দেখি যে এখানে ব্লাড। তো এই মানুষের থেকে শুনছি যে এখানে একটা মানুষের কোবাইয়া মারছে। আমি এতটুকু শুনছি আর এতটুকু জানি। বাড়ি থেকে আসি 8:30টার সময়, আইয়া দোকান খুলছি। খোলার পর দেখছি লোকজন দাঁড়াই রয়েছে। এরপরে দারোগা সাহেব আইয়া আবার জিজ্ঞেস করলো কোন দিকে ঘটনা হয়েছে। আমি বললাম যে ওই পাশে ঘটনা হয়েছে। তবে কি থমকে যাবে ঘটনার অনুসন্ধান? হাল ছাড়ে না সময় সংবাদ। এবারের যাত্রা জিল্লুর রহমানের বাড়ির উদ্দেশ্যে। চৌয়ারা পুরাতন বাজার থেকে 1 কিলোমিটার দূরে চৌয়ারা গ্রাম। ফসলের ক্ষেত আর গাছগাছালি শোভিত ছোট্ট ছিমছাম জনবসতি। শ্যামলে ঘেরা জনপদে এখনো মিইয়ে যায়নি হত্যার রেশ। একটি হত্যাকাণ্ডের ঘটনায় গোটা গ্রাম যেন স্তব্ধ হয়ে আছে। গ্রামের মাঝামাঝি টিনের ছাউনি দেয়া একতলা এই বাড়িটি জিল্লুর রহমানের। প্রিয়জন হারানোর বেদনায় চারপাশে আকাশ বাতাস যেন ভারী হয়ে আছে। ভেতর থেকে যখন আহাজারির শব্দ ভেসে আসছিল, ঠিক তখন আঙিনায় ফুটবল খেলছিল নিহত জিল্লুরের ছোট ছেলে রাফসান চৌধুরী। রক্তাক্ত অবস্থায় জিল্লুরকে যখন দেখতে পান তার স্ত্রী রাফসান, তখন সঙ্গেই ছিল তার। বাবা খুন হয়েছে এটা জানলেও শিশুমন এখনও উপলব্ধি করতে পারছে না এর দীর্ঘমেয়াদী প্রভাব, প্রতিবন্ধকতা কিংবা বেদনার স্বরূপ। তাড়াতাড়ি চোরে ধরতে হবে। কারে ধরতে হবে? চোর। চোরে কেন ধরবে? আমার আব্বার মারতে। ঘটনার পর জিল্লুরের স্ত্রীর সঙ্গে দেখা করা কিংবা কথা বলতে পারেনি পুলিশের কর্মকর্তারা। তবে সময় সংবাদের কথা শুনে অন্দরে যাওয়ার অনুমতি দেন স্ত্রী জাহানারা বেগম। পরিবারের কর্তা ব্যক্তিকে হারিয়ে অসহায় স্বজনদের আর্তনাদ এই চৌধুরী বাড়ির ঘরে ঘরে। মোবাইল ফোনে জিল্লুরের ছবি দেখে ডুকরে কাঁদছেন তারা। রাজনৈতিক কারণেই 3 সন্তানের জনক জিল্লুরকে হত্যা করা হয়েছে বলে দাবি করলেন তার স্ত্রী জাহানারা বেগম। সিএনজিটা একটু স্ট্যান্ডে থামার আগে আমি দেখি কি অনেক মানুষের ভিড়। তো ভিড় হওয়ার পরে আমি ওই চলন্ত সিএনজি থেকেই নেমে গেছি। নেমে গিয়ে দেখি যে ওরা ওইভাবে আপনার বসে আছে আর কি, হাত পাগুলো কাটা, জ্ঞান আছে। আমার ছেলেটা আবার সিএনজিতে রয়ে গেছিলো ছোটোটা, তারপর দৌড় দিয়ে আবার ছেলেটারে সিএনজি থেকে আনছি। নামাই এসে আমি সবাই বললাম যে আপনাদের কি একটু উপকার করে নাই, আপনারা কেউ ধরতেছেন না লোকটারে। এবার আমি সবাই বলতেছি একটা সিনজেনের না আমি নিয়ে যাবো, কুচাই তুলে নিয়ে যাবো। তো 2টা লোকের আমি খুব অনুরোধ করলাম, ভাই আমি তো ধরতে পারবো না, আপনারা একটু উঠাই নেন না, হাত পাগুলো কাটা। পাশের ঘরে একটি চেয়ারে বসে এক নাগারে কেঁদেই চলেছেন জিল্লুরের বৃদ্ধ মা। সন্তান হারানোর বেদনায় পাগলপ্রায় মা চাইলেন বিচার। আল্লাহর আইন, কোরআনের আইন, নবীর আইন, খুনের বদলা খুন। আমি আর কিছু চাই না রে জাদু। আমার তো যে কত করেছে রে জাদু, তার কল্লা আমার হাতে দিলে রে জাদু, আমার কলজা ঠান্ডা হইব। আমার হুতের কত কল্লা যে আমার হুতের কেমনি খণ্ড বিখণ্ড করছে বলে রে জাদু। বাবা রে, আমার হুতের যেমনি খণ্ড করছে এমনি তার কল্লা কাটিয়া আমার
হাতে দাও রে বাবু, আমার কলজা ঠান্ডা হয়ে যায় না। আত্মীয় স্বজনেরাও মর্মাহত হত্যাকাণ্ডের ঘটনায়। বিচার চাই, আমার বাগিনের যে করছে তারার বিচার চাই। ও বাজি, ও বাজিও, তারার বিচার চাই বাজিও। দুনিয়া জোড়া রাজা ফরজদ ইলেকশন করে, একজন পাস করে একজন ফেল করে, তো এই জন্য কি একজন মারিয়া ফেলে। জিল্লুরের পরিবারের দাবি 2017 সালে ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করার পর থেকেই প্রতিপক্ষের টার্গেটে পরিণত হন জিল্লুর। রাজনৈতিক বিরোধের ক্ষতচিহ্ন এখনো লেগে রয়েছে জিল্লুর রহমানের বাড়িতে। দেখুন এই বাড়ির যে গোয়ালঘর দেখা যাচ্ছে, এই গোয়ালঘরে দেখুন হাঁসুয়া দিয়ে তার জ্বালানায় কোপ দেওয়া হয়েছে। 2017 সালে তিনি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন, এখানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের নির্বাচনে, সেই সময় কিন্তু এসব করা হয়েছে। পরিবার জানায় কিছুদিন আগে একটি রাজনৈতিক মামলায় জামিনে বেরিয়ে আসেন জিল্লুর। 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসানের সঙ্গে বিরোধ চলছিল তার। হত্যাকাণ্ডের ঘটনায় আবুল হাসান সহ 24 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন নিহতের ভাই ইমরান হোসেন। পরদিন মামলার 9 নম্বর আসামিকে পুলিশ গ্রেপ্তার করলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যান প্রধান আসামি আবুল হাসান সহ অন্যরা। জিলানী যখন জীবিত ছিলেন, অর্থাৎ রক্তাক্ত অবস্থায় তার স্ত্রীর সঙ্গে অনেক কথা বলেছেন, কিছু নাম বলেছেন, সেই নামগুলো এখন আমরা হাতে পাইনি। তা আমরা আশা করি শর্ট টাইমের ভিতরে তার সাক্ষাৎ পেলে আমরা স্পেসিফিক নামগুলো পাবো, যে কারা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের পথ ধরে আমরা এর নেপথ্যে কারা ছিল, আমরা এই গোটা হত্যাকারী গ্যাংটাকে আমরা খুঁজে বের করব। এবং আমরা কমিটেড যে যারা হত্যাকারী তাদেরকে শুধু হত্যাকারী হিসাবে চিহ্নিত করব, তাদের আর অন্য কোনো পরিচয়কে আমরা দেখব না। সময় সংবাদের অনুসন্ধান দলের এবারের গন্তব্য রায়পুর গ্রামে মামলার 1 নম্বর আসামি আবুল হাসানের বাড়ি। কয়েকজনকে জিজ্ঞেস করে তার বাড়ির সামনে সময় সংবাদ। তারা আছে কিনা এই ব্যাপারে কিছু জানেন? না জানি না। তারা কই গেছে? এটাও জানি না। আসবেন কবে? ওইটাও জানি না। কাল থেকে তারা নেই। হ্যাঁ, কোথায় গেছে কিছুই বলে দেয়। জিল্লুর হত্যা মামলার প্রধান আসামি 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসান তার বাসায় নেই। এটি তার বাসা। এই ঘটনা যখন সংঘটিত হয় তারপর থেকেই তিনি পরিবার সহ লাপাত্তা হয়ে গেছেন বলে এখানে যে তার ছোট ভাই থাকেন, তার ছোট ভাইয়ের ওয়াইফ, তিনি কিন্তু আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন। শুধু আবুল হাসান নয়, জিল্লুর হত্যার পর থেকে মামলার 2 নম্বর আসামি 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার ও 23 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনও পলাতক রয়েছেন। জিল্লুর হত্যার পর থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে কুমিল্লা শহর জুড়ে। একের পর এক হত্যার ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন এখানকার মানুষজন। 3 বছরের ব্যবধানে কুমিল্লায় রাজনৈতিক প্রভাব বিস্তারের জাঁতাকলে প্রাণ হারান 3 জন। 2018 সালের 26 নভেম্বর শহরের সামবক্সি এলাকায় গুলি করে হত্যা করা হয় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনকে। এবছরের 10 জুলাই হত্যা করা হয় ব্যবসায়ী আক্তার হোসেনকে। স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের বিভাজন ও রেষারেষির কারণেই অস্থিরতা ক্রমেই বাড়ছে বলে মনে করেন সাধারণ মানুষ। এ নিয়ে চাপা ক্ষোভ আর অসন্তোষ রয়েছে স্থানীয়দের মধ্যে। এই যে একটা লোক মারা লাইলো এখানে, কিন্তু কেন অত আমরা ছিলাম না, আরও তো 2 জন লোক ছিল বা ওই দিকের লোক ছিল, কিন্তু কেউ তো এটার প্রতিবাদ করে নাই। তো এইভাবে তো আজকে আমারও মারা যেতে পারে, কালকে ডাক্তারও মারা যেতে পারে, পশু মুখের মারা যেতে পারে। আমরা কি করব ভাই? আমরা জানাইলে নেতারা কাছে আমরা দেখতে আছি, তো নেতারা দেখতে আছে আর তো কিছু বলে না, পুলিশ প্রশাসনের তত্ত্ব না, কিন্তু ভালো মানুষের ধরে নিয়ে কল করে দোনোটা, কেউ পাহাড় গ্রুপ, কেউ শিবা গ্রুপ, রাজনীতি এটা লইয়া মনে করে যে বাজারে একটা ভাগাভাগি লইয়ে এই ঘটনাটা হইয়াছে। কিন্তু আমার বাপের ঘরে 2টা সন্তান যদি 2 ভাগ হয়ে যায়, তাহলে এটা তো আর সরকারের কিছু করার নাই। দোনোটাই আমূলিক, এনে কোনো বিএনপিও নাই, জাতীয় পার্টিও নাই, শিবিরও নাই, জামাতও নাই, তারই দল। সুশীল সমাজের প্রতিনিধিরাও মনে করেন রাজনৈতিক অন্তর্কোন্দলে তৈরি হচ্ছে অস্থিরতা। আপনারা যদি একই দল করে থাকেন, তাহলে একই দলের একই নীতিমালার মধ্যে কেন থাকবেন না? কেন গ্রুপ হবে? কেন ভাগাভাগি হবে? কেন এই ভাগাভাগির কারণে আমার একটি মানুষ কেন হত্যা হবে? প্রকাশ্যে বিভিন্ন হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো ঘটছে, এটি আমাদের কুমিল্লার শান্তিপ্রিয় মানুষের জন্য অত্যন্ত আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার অভিযোগ, কুমিল্লায় দুর্বৃত্তায়ন ও আধিপত্য বিস্তারের রাজনীতি করছে একটি পক্ষ। আর এ কারণেই কুমিল্লায় ঘটছে
একের পর এক সহিংস ঘটনা। যারা এতদিন তাকে হয়রানি করে আসছে আর যারা হয়রানি করছে আমাদের যে কুমিল্লার যিনি এগুলোকে সাপোর্ট করছেন, যে এই ঘটনাগুলো ঘটার পরেও কোনো ব্যবস্থা কুমিল্লার প্রশাসন নিতে পারছেন না। আমরা সবাই জানি যিনি নিজেকে কুমিল্লার অভিভাবক হিসেবে দাবি করেন, ওনার পৃষ্ঠপোষকতায় এগুলো হচ্ছে। এদিকে কুমিল্লায় কোনো রাজনৈতিক অন্তর্কোন্দল নেই বলে মন্তব্য করলেন স্থানীয় সংসদ সদস্য। আমার এখানে কোনো রাজনীতি রাষ্ট্রের কিছু নাই। আমার বিরুদ্ধে অভিযোগ করলে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কুমিল্লায় রাজনৈতিক বিভাজন সম্পর্কে দল অবগত রয়েছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবেই, তবে রাজনীতির নামে দুর্বৃত্তায়ন হলে প্রমাণ সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লা আওয়ামী লীগে আপনার নেতৃত্বের প্রতিযোগিতায় দুটো ধারা আছে, এটা সত্য। যখন প্রতিযোগিতা প্রতিহিংসায় চলে যাবে তখন সেখানে আমরা কাউকে ছাড় দেব না। স্থানীয় রাজনীতিতে সৌহার্দ্য ফিরলে কুমিল্লাবাসীর মনে স্বস্তি ফিরে আসার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডও ত্বরান্বিত হবে বলে মনে করেন সকল শ্রেণী পেশার মানুষ।